ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সকালে এখন মোটামুটি স্নান করে এসেছি, জামা টামা পরে নিয়েছি, খাবার খেয়ে নিয়েছি। সকাল থেকে ভিডিওটা শুরু করতেই পারলাম না, ভাবছি শুরু করতে পারিনি। কি করব বলুন, ঘরের অনেক কাজ, প্যাকিং এখনও বলতে পারেন খোলা হয়নি। আপনাকে আমি দেখাবো কত জায়গায় প্যাকিং রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন খাট, এটা এখনও লাগানো হয়নি। শরীরের কুলাচ্ছে না। বনি ঋষি থাকলে নাই হতো, বনি 1-2 দিনের জন্য এসেছিলো, যতটুকু পেরেছে করেছে, তারপরে আমাদেরই করতে হবে। তো যাচ্ছি 2 দিনের জন্য, তো একদিন অফিসের কাজ আছে, আর সেদিন যদি না হয়, হাতে নিয়ে চলছি আর কি, একদিনেই কাজটা হয়ে যাবার কথা, সেদিন যদি না হয় তারপরের দিন আছে আর কি। তো এই জন্য এই একটা ব্যাগ আর ওই একটা পিঠের ব্যাগ, ব্যাস এই দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি। রেডি হয়ে যায়। চুল এখনও বাঁধেনি, চুলটা খুব ভেজা জানেন, বাঁধলেও মুশকিল। আর এখানে জল কি আঠা বাবারে, রোজ শ্যাম্পু করতে হচ্ছে রোজ। আর বানিয়ে নিয়েছি লুচি আর তরকারি, যতটা আটা ছিল সব লুচি বানিয়ে নিয়েছি। খেতে পারবো আর না পারবো নিচড়ে যাবো। লুচিটা তো খারাপ হবে না। আর কবে থেকে জানেন ঘাড়ে কি ব্যথা, আর গরমের জন্য গলা আর কানের সব খুলে রেখেছি, কিচ্ছু পরে যাব না। ট্রেনে শুলে না কানে ব্যথা করে, তো গলার হাটটাও খুলে দিয়েছি, কানেরটাও খুলে দিয়েছি। ব্যাগে আছে, পরে পরবো। আজকাল তো নেল পালিশ পরার সময়ও হয় না, নেল পালিশও করি না। আর নেল তো রাখি না, কেন কি নেল রাখলে না কাজ করতে খুব অসুবিধা। যারা নেল এক্সটেনশন করে তারা কি করে কাজ করে আমি জানি না, আমার তো খুব অসুবিধা হয়। আর এমনিও তৈরি হয়ে গেছে, তো এখন ডাকছে ওলা উবের যাত্রীর সাথে, যেটা পাবে সেটাই ডাকবে। বাবারে বাবা, ঘাড়ে কি ব্যথা হয়েছে ভগবান জানে। এই এত টানা হিচড়া ভারী করেছি না, কতদিন জানেন, খালি এমনি ঘুমিয়েছি, খেয়েছি দিয়েছি ঘুমিয়েছি। মানে শরীর নিজেকে নিজেই ঠিক করে নেয় যে আমাকে ঠিক হতে হবে। তো চলুন, আইব্রো করা হয়নি, ভেবেছিলাম কলকাতায় এসে চুলটা একটু রং করাবো, সেটাও হয়নি। আর কত ছোটো ছোটো চুল বেরোচ্ছে দেখুন। ও আজকে আমরা খেয়ে নিয়েছি ভাত আর পাবদা মাছের তরকারি, ডাল, এগুলোই ছিল। ডালটা বাসি ডাল ছিল, তো সেগুলো খেয়ে নিয়েছি। ডালের সাথে কিছু ছিল না, খালি মাছ করেছিলাম ব্যাস। ফ্রিজ খালি করে নিলাম, আবার যদি রান্না করি আবার বেশি হয়ে যাবে। তো চলুন, অনেক কথা বললাম, এরপরে হয়েছে যাত্রী পড়ছে। তো চল চুল বাঁধি, রেডি হই। মানে মুখে কিচ্ছু করবো না, খালি চুলটাই বাঁধবো। এই বন্ধুরা, আমাদের এখন বুক হয়ে গেছে, আসছে গাড়ি। আর এটা হলো আমাদের ডাইনিং টেবিল, এখনও খোলা হয়নি। তো চলুন, ধীরে ধীরে সব করবো, একদিনে একসাথে করলে মুশকিল। ঘাড়ে কি ব্যথা হচ্ছে বাবারে, মনে হচ্ছে না খেয়েছি দিয়েছি, শুয়ে ঘুমিয়ে পড়ি। আজকে কিন্তু কলকাতাতে খুব ভালো রোদ দিয়েছে। এই কদিন আমরা আসার পর থেকেই দেখি খালি বৃষ্টি। গুয়াহাটিতেও বৃষ্টি ছিল, আবার কলকাতায় এসে দেখি বৃষ্টি। আর ভালো লাগে বলুন? আবার আজকে গুয়াহাটি যাচ্ছি, আবার গিয়ে দেখব বৃষ্টি। তবে জানি না কেন আমার ঘাড়ে খুব ব্যথা হয়েছে। তো চলুন, একটা কোনো জানেন 3-4টে গাড়ি আমরা করলাম আর ক্যান্সেল করলো আর ক্যান্সেল করে দিচ্ছে। তো একটা গাড়ি পেলাম, যদিও বা এটা নন এসি। এসি নেই, যখন জানলা খুলে দিলাম, আর জানলা খুলে দিতে চুলগুলোর যা অবস্থা হয়, গাড়ির ভিতরে এত গরম থাকা যাচ্ছে না। এই যে দেখুন, আমরা যাচ্ছি এখন দমদমের উপর দিয়ে, সেই জন্যে প্লেনটা এত কাছ থেকে দেখা গেল। আর এখন খাওয়া দাওয়া করেছি না, খুব ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। চলুন, এরপরে আমাদের গাড়ি কিন্তু একদম রাইট টাইম, 4:05। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 2টোর সময়, মানে 2:30 ওই সময় বেরিয়েছিলাম। আমরা এখন পৌঁছে গেছি, তবে খানিকক্ষণ বসছিলাম জানেন, অনেক আগেই চলে এসেছি। তো চলুন, এরপরে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আর এইটা বসেই লেখাটা পড়ছিলাম, খুব ভালো লাগছিলো জানেন, না 1896 লেখা। তা আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে ট্রেনের জন্যে, ট্রেন দিয়ে দিয়েছে।
ওই যে দেখুন ট্রেন আসছে, আপনাকে দেখায়, এই যে দেখুন ট্রেন আসছে একদম রাইট টাইম, কিন্তু আধা ঘন্টা আগে প্ল্যাটফর্মে দিয়ে দেয়। তো চলুন গিয়ে উঠে বসি। আমাদের সাথে যদিও বা লগেজ অনেক কম আছে, 2 দিন বা 1 দিনের জন্য এসেছি, তো যতটুকু লগেজ আনা যায় ততটুকুই এনেছি। আর আজকে কিন্তু বেশ গরম আছে জানেন, ট্রেনটা দেখে মনে হচ্ছে না খালি, কিন্তু একটাও খালি নেই, সব ভর্তি হয়ে যাবে। আমি ভাবি এই সময় এখন আসামে বন্যা চলছে, তো যদি ট্রেন খালি থাকে, না দেখলাম কি সব ধীরে ধীরে ভরে গেছে। বন্ধুরা এসে বসলাম, বাবারই বাবা, তো বন্ধুরা আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, হাওড়া আমরা ক্রস করছি। তবে একদিনের জন্য যাচ্ছি, তো আমি ঘরে থাকলে হতো জানেন, একা একা থাকতে ভালো লাগে না। বনিরও ছুটি নেই, যাতে বনি যদি এসে থাকতো তাহলে থেকে যেতাম, আমাকে বাধ্য হয়ে আসতে হলো, একা থাকতে ভালো লাগে না। তো সেই জন্যেই এলাম, আর আমি ভাবছি যে বন্ধুদের সাথে একটু দেখা করে নেব। ট্রেনটা ছেড়ে দিয়েছে, বিছানা করা চলছে। আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে আর এখন হাওড়া ক্রস করছে। বিশ্বাস করবেন না, যে ঘুম পাচ্ছে না, হাজব্যান্ডকে বললাম বিছানাটা করে দাও, তো শুয়ে যাব। খেয়ে দিয়ে এসছি, আর ঘরে সমস্ত কাজ করে নিয়েছি জানেন, এখনও কাজের বউ রাখা হয়নি, কেন ঘরটাই গোছানো হয়নি, ঘরটা গোছাবো তবে তো কাজের বউ রাখবো। তো হাজব্যান্ড শুয়ে পড়েছে আর আমারও বিছানা করে দিয়েছে। এরপরে খেয়ে দিয়ে ঘর থেকে এসছি না, খালি ঘুম পাচ্ছে। তবে আজকে ভেবেছিলাম জানেন যে মাথাটা শ্যাম্পু করব, সে আর করা হলো না। তো বন্ধুরা এখন কটা বাজে জানেন, 9:30। 9:30টার সময় উঠে একটু খাওয়া দাওয়া করলাম, খুব সামান্য খেয়েছি জানেন, মানে না খাওয়ার মতো নেই, খাওয়ার মনই ছিল না। খুব ঘুমিয়েছি। আর এখানে গাড়ির লাইটটা না খুব কম, আমার মুখটা ভালো করে আপনাদের দেখানোই যাচ্ছে না, খুবই কম। আর এত গাড়ির মধ্যে হাল্লা চিল্লা করছে না হকারগুলো, সেই জন্য আমাকে ভয়েস দিতেই হলো। এই যে দেখতে পাচ্ছেন লাইটই নেই, অন্ধকার অন্ধকার লাগছে না, তো সেই জন্য রাতের গাড়িতে তো কিছু দেখাবার থাকে না, সব খেয়ে দিয়ে গোটা গাড়ি লাইট নিমিয়ে সব শুয়ে পড়ে। তো চলুন আমরাও শুয়ে পড়ে, একদম সকালে আপনাদের সাথে দেখা হবে। তো আমরা চলে এসেছি এখন কোথায় বলুন তো, এটা হলো এনজিপি। এখন বাজে কটা হবে, 8টা 8:30 হবে। আর গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা, 9:30টার সময় আমাদের গাড়ি ঢুকে যাবে। তো আমি একটু মুখ ফ্রেশ হয়ে গেছি, চলুন নামবো। আর আমাদের এদিকের ওয়েদার দেখুন কি সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। কার কার মন ভালো হয়ে যায় বলুন এই রকম দৃশ্য দেখলে? যদি মন খারাপ থাকে না, ভালো হয়ে যাবে। দেখুন 9:30 বাজে, কে বলবে কি সুন্দর দেখতে লাগছে না? জানেন কলকাতা গেছি, কিন্তু এই জিনিসটাকে আমি এত বেশি মিস করছি না। আমার সব ঘর দিয়ে পাহাড় দেখা যেত, এমনকি রান্নাঘর দিয়েও এত ভালো লাগতো দেখতে। যেহেতু গুয়াহাটিটা মধ্যেখানে শহরটা, আর চারপাশে পাহাড়, সেই জন্য আপনি যেখানেই যাবেন এই পাহাড়টা আপনি দেখতে পাবেনই। আপনি যদি 3তলা 4তলা ঘর করেন তাহলে এত সুন্দর দেখা যায় কি বলবো। আমাদের 1তলা ঘর ছিল, তার মধ্যেই দেখা যেত এত সুন্দর, শোবার ঘর, রান্নাঘর, বাথরুম, কোথাও বাকি থাকতো না এই পাহাড় দেখতে। সবুজ সবুজ দেখলে কার না ভালো লাগে বলুন? কলকাতায় গেছি, কলকাতায় কিন্তু তবু অনেক চারিদিকে সবুজ এখনও আছে, ভালোই লাগে, তবু কিন্তু কংক্রিট, অনেক বেশি কংক্রিট, সেই তুলনায় এদিকে কিন্তু গাছটা বেশি। তবে আমার বাপের বাড়ি যেখানে না, সেখানেও কিন্তু পাহাড়, সেটা আবার পাথুরে পাহাড়, সেটা খুব ভালো জানেন। রাত্রেবেলায় এত সুন্দর ঠান্ডা হয়ে যায় না, যতই গরম পড়ুক রাত্রেবেলাটা ঠান্ডা হয়ে যায়, কেন পাথর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর তার সাথে সাথে শহরটাও ঠান্ডা হয়ে যায়। গুয়াহাটিটা কিন্তু তেমন হয় না জানেন, বৃষ্টি পড়লেই ঠান্ডা হয়, তা নয়তো কিন্তু গরম থাকে। কিন্তু এই জঙ্গলটাকে এত বেশি মিস করি যে বলার নয়। কি সুন্দর লাগছে দেখুন,
মন ভরে চোখ ভরে ওই জন্য দেখে নিচ্ছি। তো চলুন, আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, এরপর নেমে যাব। যেহেতু আমাদের সাথে কোনো লগেজ নেই, সেই জন্যে কোনো টেনশন নেই। আমি একটা ব্যাগ নেবো, আমার হাজব্যান্ড একটা ব্যাগ নেবে। আরেকটু সিন দেখাই, দেখুন কি সুন্দর লাগছে, মা গো মা। এই যে দেখুন কী সুন্দর লাগছে দেখুন। আর বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে, দেখছেন জলে ভরা চারিদিকে, মাঠগুলোর মধ্যে জল ভরে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে ছবি, তাই না? আমরা এবারে পৌঁছে গেছি, এবারে নামবো। বেশি জিনিসপত্র নেই, দুটাই আছে। তবে জানেন তো, আমরা গুয়াহাটির থেকে গেছি মাত্র 15 দিনই হয়েছে, বেশি দিন হয়নি। তো সেই জন্যে মনে হচ্ছে কি বলুন তো, মানে যেরকম আগে কলকাতা গেলে, বাপের বাড়ি গেলে যেরকম আমরা যেতাম, ফিরে যেতাম, আমার ওই রকমই মনে হচ্ছে। আলাদা কিছু মনে হচ্ছে না, জানি না কেন। মানে যে খুব ভালো লাগছে সেটা কিন্তু নয়। চলুন, আমরা চলে এসেছি, এরপরে নেমে যাব। চলুন আগে নামি। তো নেমে গেছি, আর চুলের যা অবস্থা হয়েছে আপনাকে আর কি বলবো। তবে ওয়েদারটা বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা। আমরা চলে এসেছি রুমে। তো চলুন, এখন চা দিয়ে গেল, আমরা এখন এসে পৌঁছালাম। এখনও জামা চেঞ্জ করিনি, এরপরে স্নান করব, খাবো দাবো। তো আমাদের খাবার দিয়ে গেছে, তরকারি দিয়ে গেছে, খালি এখনও পরোটা আসেনি, বুঝে দেখুন। এখন পরোটা আনতে গেছে। তো চলুন, তরকারিটা দেখে দিলাম, আলু মটরের তরকারি, সঙ্গে থাকবে চা। চাটা কোনো টেস্টলেস। তো চলুন, আজকে ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই।